কখন দাদা এইটা হয় অন্য কোন? হ্যাঁ, কালী পুজোর দিন রাত। আজকে আমাদের ডেস্টিনেশন রাজপুর সোনারপুর মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি। বারুইপুর থেকে মোটামুটি 10 কিলোমিটারের ডিস্টেন্স। আমরা যদি বাইপাস হয়ে যাই মোটামুটি দেখাচ্ছে 20 মিনিট থেকে আধ ঘন্টার মতো টাইম লাগবে। বারুইপুর বাইপাসটা একটা অদ্ভুত সুন্দর জায়গা, বিস্তীর্ণ নীল আকাশ, সাইড দিয়ে খাল বয়ে চলেছে, খালের দুপাশে দুটো প্রশস্ত রাস্তা, রাস্তার দুপাশে সুন্দর সুন্দর বহুতল এখানে স্কাই ওয়াকও তৈরি হচ্ছে। কলকাতার থেকে প্রচুর মানুষ ধোঁয়া ধুলো যানজট এড়ানোর জন্যে আস্তে আস্তে এইসব জায়গাতে শিফট হচ্ছেন। সারা ভারতে প্রচুর শক্তিপীঠ আছে, তো তার মধ্যে একটি শক্তিপীঠ হচ্ছে বিপত্তারিণী মা চণ্ডীবাড়ি। এই মন্দিরের নানা রকম মিথ আছে। যদি এক মনে মাকে ডাকা যায় তাহলে মায়ের আশীর্বাদে তাঁর সমস্ত বিপদ আপদ থেকে তিনি উদ্ধার পেতে পারেন, রক্ষা পেতে পারেন। মন্দিরে গেট দিয়ে প্রবেশ করার পর সামনে একটা প্রশস্ত জায়গা আমাদের চোখে পড়বে। পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে আসলে আরাম থেকে এখানে রাখতে পারবেন। প্রচুর মানুষের মতো আমরাও যখন প্রথম গাড়ি কিনেছিলাম তখন প্রথম এখানে এসে মায়ের সামনে পুজো দিয়েছিলাম, যাতে মা সমস্ত বিপদ আপদ থেকে আমাদের বাহনকে আমাদেরকে রক্ষা করেন। মন্দিরের নিজস্ব স্টল, মিষ্টি ফুল সব এখান থেকে পেতে পারি আমরা। মায়ের মন্দিরের প্রবেশদ্বারের দিকে অগ্রসর হচ্ছি আমরা। অনেকে এখানে মাকে নতুন শাড়ি দিয়ে পুজো দেন। বাহ, হ্যাঁ, অনেক দরজাটা খুলে দিয়েছে। জয় মা। এইসব মিষ্টান্ন ফল যার কাপড় আছে বলুন বস্ত্র সিন্দুরা আবরণ, সবাই বলুন ইহান পরমেশ্বরী জগৎ জননী মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি। মা এখানে সিংহ বাহিনী, মায়ের অপরূপ সুন্দর রূপ দেখে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। কথিত আছে যদি আপনি মায়ের চোখের দিকে তাকিয়ে এক মনে কোনো কিছু মায়ের কাছে চান, অবশ্যই মা আপনার সেই মনোকামনা পূর্ণ করবেন। এই ওপরটাতে সকলে ফুল মিষ্টি একটা ঝুড়ির মধ্যে নিয়ে এসে আমরা বসি এবং ঠাকুরমশাই মায়ের মন্ত্র পড়েন, পুজো হয়। তারপর সকলে আমরা আস্তে আস্তে লাইন দিয়ে ফুল নিয়ে মায়ের পা স্পর্শ করে মাকে প্রণাম করার সুযোগ পাই। জায়গাটা একটা অদ্ভুত সুন্দর, চারিদিকে প্রচুর ঠাকুরের বাণী লেখা আছে। যদি কিছুক্ষণ আমরা এখানে মায়ের দিকে তাকিয়ে বসে থাকতে পারি তাহলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট বেদনা মুহূর্তে দূর হয়ে যাবে। এক চরম প্রশান্তিতে শরীর মন সবই ভরে উঠবে। সামনে একটা স্টল আছে, সেখান থেকে আমরা ঠাকুরের ছবিটি কিনতে পারি, বই। কখন দাদা এইটা হয় অন্য কোন? হ্যাঁ, আচ্ছা, মায়ের সমস্ত সংকলন। ঠাকুরের বিভিন্ন রূপ এখানে আছে। সমস্ত সাধক, ঠাকুরের নৃসিংহ অবতার। জয় মা, জয় মা দেবী দুর্গা, দুর্গতি নাশিনী মা। কথিত আছে প্রায় 90 বছর আগে বাবা দুলাল এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। 1916 সালের নভেম্বর মাসে এক মাহেশ্য পরিবারে
বাবা দুলাল জন্মগ্রহণ করেন এবং তিনি 12 বছর বয়স থেকে মায়ের শক্তিরূপের আরাধনা করতেন। বিপত্তারিণী মা চণ্ডীকে তিনি খোলা চোখে সুন্দরী কিশোরীর ছদ্মবেশে দেখেছিলেন এবং তখন থেকে তিনি বিপত্তারিণী মা চণ্ডীর সাধনায় ব্রতী হন এবং তিনি টানা 3 দিন 3 রাত বেলগাছের তলায় ধ্যান করেন এবং 17.5 বছর বয়সে তিনি মায়ের পূর্ণরূপ দর্শন করেন। বাবা দুলাল ভক্তদের বলতেন, মা চণ্ডীকে দেবী রূপে নয়, নিজের মা রূপে পূজা করুন, তাহলে মা তার সমস্ত সন্তানকে রক্ষা করবে। প্রতি বছর 18 মাসে এই মন্দিরে বাৎসরিক উৎসব হয়। রথযাত্রার পরে মঙ্গলবার এবং উল্টো রথের আগে বিপত্তারিণী মায়ের সবচেয়ে বড় উৎসব পালিত হয় এখানে। এই মন্দিরে অন্নভোগের বা থাকার কোনো ব্যবস্থা নেই, সুতরাং সে ব্যাপারে সকলকে অবগত থাকতে হবে। নিচে এসে আরো কিছু ঠাকুর আছে, শীতলা মাতা, বেগুলা লক্ষিন্দর, রাম সীতা, লক্ষ্মীনারায়ণ, তারপরে আছে গৌরনিতাই। এবার আমরা এখান থেকে মন্দির থেকে সোজা কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, রত্নবেদীর দিকে যাচ্ছি, যেখানে বাবা দুলাল বসে তপস্যা করেছিলেন, করে সিদ্ধি লাভ করেছিলেন। সেই গাছের কাছে যাব আমরা। জগৎ সংসারে যত সিদ্ধ মহাপুরুষগণ আছেন, যারা শক্তির সাধনার দ্বারা ঈশ্বরের স্বরূপ দর্শনে ব্রতী হন, তারা পঞ্চমুণ্ডের আসনে বসে সাধনা করেন তন্ত্র মতে। ফলত কিশোর দুলাল তন্ত্র সাধনার জন্য নরমুণ্ড সংগ্রহ করতে থাকেন এবং এটি তার মা যখন জানতে পারেন, তখন তিনি বাবা দুলালকে বলেন যে, বাবা, এমন আসন করো যাতে সকলের বসার অধিকার থাকে। এরপর বাবা দুলাল চণ্ডী মায়ের আদেশে বিভিন্ন রত্ন দ্বারা বিল্ল বক্ষ মূলে যে আসন তৈরি করেন, এটাই রত্নবেদী। এখানেই তিনি 3 দিন 3 রাত্রি ব্যাপী কঠিন সাধনা করে মাকে পান এবং সেটি মাত্র 17.5 বছর বয়সে। আজই সেই বিশেষ দিন, মঙ্গলবার উল্টো রথের আগে আজকে মায়ের এখানে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হচ্ছে। লাখো লাখো মানুষের সমাগম আজকে এখানে বিপত্তারিণী মায়ের পুজোর জন্য জমায়েত হবেন। 13টা ফল দিয়ে মাকে পুজো দিতে হয়, 12টা ফল 12 মাসের জন্যে এবং একটা ফল নিজের জন্যে। ভাই এসছে গরম গরম কারি নিয়ে, খুব খিদে পেয়ে গেছে। মন্দির থেকে বাইরে বেরিয়েই সামনেই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, সেখানে গরম গরম লুচি, সুন্দর আলু মটরের ঘুগনি, একদম গরম গরম জিলেবি, তার সঙ্গে চা বা কফি। গরম গরম খাবারটা খুব সুন্দর ছিল।